মোবারক। ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। বাংলাদেশ থেকে আমাদের ঈদের গিফট পাঠিয়েছে। আজকে দুপুরবেলায় এই গিফট এগুলো পেয়েছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখি কি কি আছে ভিতরে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদ চলে গিয়েছে, অনেক দিন হয়েছে, সময় করে উঠতে পারিনি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যে ড্রেসগুলো দেখালাম একটু আগে সেগুলো বাংলাদেশ থেকে এসছে, আর এই ব্যাগটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। ও আরও দুটি ব্যাগ নিয়ে এসছে, একটা মেয়ের জন্য একটা আমার জন্য, একই রকম দুই কালার। ভালোই লাগছে ঈদের গিফট পেতে। আমাদের এখানে আজকে ২৯ রোজা চলছে। আগামীকাল যদি ঈদ হয়ে যায় সেজন্য আমি মাংস সব বের করে নিয়েছি। আগামীকাল ঈদ না হলেও এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব, কিছুই হবে না। রোজার ঈদে একটু ঝামেলায় পড়তে হয়, কারণ ২৯টা হবে না ৩০টা হবে কিছুই জানার থাকে না। সেজন্য আমি সবসময় দুদিন আগেই বেশ কিছু রান্নাবান্না একটু এগিয়ে রাখি, কারণ যদি ২৯টা হয় তাহলে তো অনেক সময় লাগবে। সেজন্য আমি ঈদের জন্য কিছু গ্রিল করে নিচ্ছি, জর্দাটাও রান্না করে নিচ্ছি, কারণ এগুলো ফ্রিজে থাকলে নষ্ট হবে না দুদিনে। সেজন্য করে নিচ্ছি, আস্তে আস্তে সব রেডি করে নিচ্ছি। কারণ আগামীকাল যদি ঈদ হয়ে যায় তাহলে আমি এক রাতে আমি কিভাবে এত কিছুর আয়োজন করব, সেজন্যই আগে করে নিচ্ছি, কারণ এগুলো ফ্রিজে রেখে দিব, কিছুই হবে না। আমরা যারা বাহিরে থাকি তাদের হেল্প করার মতো কেউই থাকে না। আগে আমার হেল্প করার মতো লোক ছিল, কারণ আমার শ্বশুরবাড়ি, আমার দেবর, ভাসুর সবাই আমরা একই এলাকাতে ছিলাম। তখন সবাই একসঙ্গে ঈদ করতাম, সবাই ছিল। এখন নিজের একার হাতে সব কিছু করতে হয়। এটা ঝাল চিকেন করব, এটা আমরা নিজেরা জবাই করেছি। আর রোস্টের জন্য এগুলো আমরা কিনে নিয়ে এসেছি। আর গরুর মাংস, এটা রোজার মধ্যে আমরা কয়েকজন মিলে একটা গরু জবাই করেছিলাম, সেই মাংস। আলহামদুলিল্লাহ, এবার আমরা 30টা রোজা করতে পারবো। আগামীকাল আমাদের এখানে ঈদ। আজকে চাঁদ রাত, দুপুর থেকে আমি রান্না শুরু করে দিয়েছি। এখানে আমি রোস্ট, গরুর মাংস, ঝাল যত আইটেম আছে এগুলো আমি করে নিচ্ছি। বারান্দাটাও গুছিয়ে নিলাম। আগামীকাল যদি একটু রৌদ্র হয়, ঠান্ডা কম থাকে, তাহলে আমরা সবাই বারান্দায় খাবো। আজকে রাতে সব রান্না করে ফেলবো, শুধু খিচুড়ি, পোলাও, চিংড়ি মাছ ফ্রাই এগুলো সব সকালে করব।